হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হচ্ছে খবর দে শিরোনামের যে গানটি চরকি থেকে রিলিজ পেয়েছে, তাণ্ডব সিনেমার গান, যে গানটি গেয়েছেন আরাফাত মহসিন নিধি। আরাফাত মহসিন নিধি কিন্তু রিসেন্ট পাস্টে অনেক ভালো ভালো মিউজিক করছেন। স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা তো বলতেই হবে, যেখানে একের পর এক ব্লাস্ট নিয়ে তিনি হাজির হচ্ছেন। তুফান, বরবাদ আর এখন তাণ্ডব। তো তিনি এই গানটি গেয়েছেন। গানটির লিরিক্স লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর মিউজিক কম্পোজ করেছেন আরাফাত মহসিন নিধি। মিক্স মাস্টারে ছিলেন আরাফাত কীর্তি। তো এই গানটিতে আমরা কিন্তু দেখতে পাই যে ক্যারেক্টার স্বাধীন নামের যে ক্যারেক্টার এই সিনেমাতে ছিল, সেই সিনেমায় তিনি কোনো একটা লোকেশনে বসে টেলিভিশনে আবহাওয়া সংবাদ শুনছেন এবং ডান্স করছেন, আর তার সাথে চ্যানেলে আক্রমণের জন্য যেই লোকজনদের সাহায্য তিনি নিয়েছেন, তার দলের যেসব লোকজন, তারা ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে, যারা কিনা বিভিন্ন ধরনের কাজে সংযুক্ত, কেউ রুটি বানায়, কেউ মাছ কাটে, বা কেউ অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করে, তারা সবাই একে একে বাসে উঠছেন, যে বাসটি তারা আক্রমণের কাজে ব্যবহার করবে। পাশাপাশি স্বাধীন ক্যারেক্টারকে আমরা দেখতে পাই বিভিন্ন লোকেশনে চাকরি দিয়ে বেড়াচ্ছে, চাকরি খুঁজে বেড়াচ্ছে। সো গানটি কিন্তু একটা টেনশন তৈরি করে যে কি হতে যাচ্ছে। এই সিনেমায় যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে এই গানটি কিন্তু বিভিন্ন টেন্সড লোকেশনে ব্যবহার করা হয়েছিল, যখন কিনা এই চ্যানেলে আক্রমণকারী দল একটা প্রিপারেশন নিচ্ছে, একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যে সিচুয়েশনটাকে আরও বেশি টেন্সড, আরও বেশি হাইপড করার জন্য এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে ব্যবহার করা হয়। পুরো গানটি কিন্তু সিনেমায় ইউজ হয়নি, কিন্তু বিভিন্ন পোর্শন, বিভিন্ন সেগমেন্টে ইউজ করে করে টেনশন বাড়িয়ে দিয়েছে। গানের প্লেসমেন্ট অবশ্যই ভালো ছিল সিনেমা দেখার সময়, এটা কিন্তু আপনার মধ্যে ইম্প্যাক্ট ফেলে। তো সেই সেন্সে বলতে গেলে কাজটি খুবই ভালো হয়েছে, কোনো সন্দেহ নেই। আরাফাত মহসিনকে আবার একটি স্পেশাল রিকগনিশন আমি দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। তিনি খুব ভালো কাজ করছেন, আপনি আপনার ভালো কাজটাকে চালিয়ে যান। এই ধরনের কাজ আমরা যত দেখতে পাবো, সিনেমার স্টোরি টেলিং আরও বেশি সমৃদ্ধ হবে, আরও বেশি এনজয় করবে দর্শকরা। তো এই গানটি সিনেমা রিলিজ দেওয়ার পরে মুক্তি দেওয়া হলো, এটাই কিন্তু যথার্থ ডিসিশন ছিল। আসলে সিনেমার আগে যদি এই গানটি রিলিজ দেওয়া হতো, তাহলে কিন্তু সেভাবে দর্শকের মধ্যে ইম্প্যাক্ট ফেলতো না যতটা রিলিজ দেওয়ার পরে ফেলেছে। তাণ্ডব এখন পর্যন্ত বক্স অফিসেও ভালো কালেকশন দিচ্ছে, যদিও পাইরেসির কারণে এর হিউজ একটা ইম্প্যাক্ট পড়েছে সিনেমার উপরে, কিন্তু স্টিল এটা এখনও দর্শক টানছে। দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন, এমনকি বিদেশেও এটা মোটামুটি ভালো পারফর্ম করেছে। সো আমরা এই ধরনের গান, এই ধরনের বিজিএম আরও বেশি আরাফাত মহসিন নিধির কাছ থেকে চাই, আশা করি আরও সেটা পাবো আমরা নিয়ার ফিউচারে। তো এই গান সম্পর্কে আপনার কি মতামত? যদি আপনি গান দেখে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।